আজকে আমি সপ্তম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর নিয়ে এসেছি, যেটি তোমাদের ফাইনাল পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তোমরা স্কিপ না করে আমার এই পুরো ভিডিওটি দেখো। পরীক্ষার প্রস্তুতিতে এই ভিডিওটি তোমাদের খুবই সাহায্য করবে। সপ্তম শ্রেণী ইতিহাস, সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি থেকে ভেরি গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। টিকা দিন-ই ইলাহি বা ঘুরিয়ে দিতে পারে আকবরের ধর্মীয় নীতি আলোচনা করো। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। মুঘল সম্রাট আকবর 16 কুল আদর্শে দিন-ই ইলাহি নামে নতুন এক ধর্ম প্রবর্তন করেন। তিনি সব ধর্মের সমন্বয় বা সর্বধর্মের সমন্বয়ে দিন-ই ইলাহি প্রবর্তন করে নিজেকে জাতীয় সম্রাট রূপে প্রতিষ্ঠিত করেন। ঠিক আছে, শুরুটা করবে এমনি, তারপরে কি করবে লিখবে দিন-ই ইলাহি প্রবর্তন করে আকবর ভারতীয় জনগণকে একটি সাধারণ বেদিতে মিলিত হওয়ার প্রেক্ষাপট রচনা করেন, মানে সব ভারতীয়দের এক জায়গায় মিলিত করেন। এর ফলে কি হয়, হিন্দু ও মুসলিমদের বিভেদ যথেষ্ট হ্রাস পায়। এবার পয়েন্ট করবে, একটা পয়েন্ট করে লিখবে দিন-ই ইলাহি ধর্মমত ও তার প্রসার। আকবর সকল ধর্মের মূল বিষয়গুলি সম্পর্কে আলোচনার জন্য 1575 সালে ফতেপুর সিক্রিতে ইবাদতখানা স্থাপন করেন। এটা শর্ট কোশ্চেন না, ইবাদতখানা কে কোথায় স্থাপন করে? এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান প্রভৃতি ধর্মজ্ঞানীদের সঙ্গে আলোচনা করেন এবং সিদ্ধান্তে আসেন যে সকল ধর্মের মূল কথা এক। ঠিক আছে, নিয়ে শেষে করবে উল্লেখ্য দিন-ই ইলাহি বিশেষ প্রভাব বিস্তার করতে পারেনি। আকবরের মৃত্যুর সাথে এই ধর্মেরও সমাধি হয়েছিল। ঠিক আছে, এতটুকু হলো নোটসটি আমি যেমনভাবে লিখেছি তোমরা ঠিক পরীক্ষায় তেমনভাবে লিখলে ভালো নাম্বার ক্যারি করতে পারবে। আমি প্রতিনিয়ত সপ্তম শ্রেণীর ইতিহাস বুধ, সোম, বুধ আর শুক্র ঠিক তোমার রাত্রি 9টা 5 আমার ভিডিওটা আসবে। তোমরা প্রতিনিয়ত আমার চ্যানেলটিকে ফলো করবে। আমার ভিডিওটি দেখে তোমরা যদি সত্যিই উপকৃত হও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।